রে আমার রাইসাদের যুবক, ও আমার লালমোহনের যুবক ভাই, পা দুটো আগাইয়া দে, আমি তোর পায়ে হাত রেখে বলতে চাই, আমিও তোর মতো একটা যুবক। দাড়ি রাখার কারণে আল্লাহ সম্মান কমাই নাই, মাথার মধ্যে টুপি পাগড়ির কারণে আল্লাহ না খাওয়াই মার এখনো পর্যন্ত রাখে নাই। ওরে বাবা না রে, না রে বাবা না, আমরা হুজুররা যেই পরিমাণ আল্লাহ খাওয়ায়, দুনিয়ার এমপি মন্ত্রীরও এই পরিমাণ খায় না। জোরে কাও ঠিক কিনা? ওরে রাইসাদের যুবক, তোরে কেমনে বুঝাই? ওরে রাইসাদের যুবক ভাই, তোরে আমি কেমনে বুঝাই রে বাবা? অথচ এই দাড়িটা তুই নিজের টাকা দিয়া ক্লিন শেভ হইয়া হইয়া চল, ওই সেলুনে যাইয়া এমন কোন সপ্তাহ নাই তুই দাড়িটারে কাটো না রে যুবক বাবা। অথচ নিজের ঘাম ঝরা টাকা দিয়া দাড়ি কামাও। অথচ আমার মতো যুবক এই হুজুরকে যদি প্রশ্ন করে বলো, ও হুজুর শুনে নাও, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেব, তুমি একটু কাজ করবা। কি করব? বলে 1 লক্ষ টাকার বিনিময়ে দাড়িটারে কেটে তুমি ক্লিন শেভ করে নাও। এরে যুবক ভাই, আমি আমার অন্তরেরকে আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলতে পারি, আল্লাহর শপথ নিয়েও বলতে পারবো, হানেস হব না। এরে যুবক ভাই, শুধু 1 লক্ষ কেন, 1 লক্ষ কেন গো? যদি 1 কোটি টাকার লোক দেখাও, 1 কোটি টাকার অফার যদি ছেড়ে দাও রে বাবা, তারপরও এই হাত দিয়া কোনো দিন মায়ার নবীর সুন্নত কাটব না। हमसूरत हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गैर लाजिम ताबयाबी ऐ पसार तू कुजावा सुन्नत अहमद कुजा बा मुहम्मद कई बुअद निस्बत तोरा। এ মুমিন ভাই, এই জন্য বলতে চাই রে বাবা, দাড়ি কাটবা না কাটবা না, ওরে বাবা আমাদেরকে এত লোভ দেখানোর পরও কেন কাটি না? আমরাও মুসলমানের সন্তান। এ যুবক, তুমিও মুসলমানের সন্তান, আমরাও এক নবীর উম্মত, তুমিও এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, তুমি এক আল্লাহর গোলাম। আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক। ও মুসলমান, আমাদের নবী এক, আল্লাহ এক। আমরা যদি দাড়ি রাখতে পারি, সম্মানের সাথে চলতে পারি, এ গোলাম ও নিমুখ হারাম মুসলমান, তুই কেন দাড়ি কাটতে হবে, কাটতে হবে বল? তুই কেন দাড়ি কাটস? কে তোর পরামর্শ দেয় রে যুবক? যেই বিবির কারণে আজকে তুই দাড়ি কামাও, আল্লাহর কসম করি বলি ও যুবক, তুই মরতে দেরি হবে রে বাবা, তোর কবরের প্রশ্ন জবাব বিবি দিতে আসবে না। ওরে বাবা, তুই মরতে দেরি হয়, তোর কবরের সব নেক আমলের হিসাব তোর বন্ধু বান্ধব দিতে আসবে না। এই জন্য পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা, প্রায় সময় আমি সারা বাংলাদেশে ঘুরে যখন বয়ান করি, আমি একটা কথা প্রায় জায়গার মধ্যে বলি, ওই উত্তরবঙ্গে এক জায়গার মধ্যে যখন মুনাজাত দিয়া দিব, এমতন অবস্থায় মনে হয় শেরপুর হবে ডিস্ট্রিক্ট, এমতন অবস্থায় সভাপতি সাহেব কানে কানে ডাক দেয়া গায়, ও হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন। ডাক দেয়া বললাম, ও সভাপতি সাহেব আপনার সন্তানের কে হয়েছে বলেন? বলে হুজুর গত বছর একটা অঘটন ঘটে গেল, আমার সন্তান রাত্রির বেলা ঘুমায় ছিল, সকালবেলা দরজা ভেঙে তাকে বের করলাম। বলে কেন? বলে সারা রাত আমার সন্তান মনে হয় ওই গান চালাইয়া, হিন্দি গান চালাইয়া, হিন্দি গানের আওয়াজ দিয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া আমার সন্তান ঘুমিয়েছিল। ওই ঘুমের ঘরের মধ্যে তার মরণ হয়ে গেল। হঠাৎ করে ওই সকালবেলা যখন উঠে নাও, মা দরওয়াজা ভাঙ্গার জন্য প্রস্তুত হয়ে গেল, আশপাশের লোকগুলো জামায়াত হয়ে গেল, সবাই মিলে দরওয়াজা ভেঙ্গে ভিতরে ঢুকার পর দেখি আমার সন্তান আর দুনিয়াতে নাই। সন্তান লম্ব হয়েছে, ওই সন্তানের কানের মধ্যে এখনো হেডফোন, ওই হেডফোনের মধ্যে এখনো হিন্দি গানের আওয়াজ, এখনো হিন্দি গানগুলো যারা বোঝা যায় এখানে দুনিয়ার সাধারণ লোক বসতে পারবে না, এখানে যারা বসবে একটাও দুনিয়ার সাধারণ বান্দা না, সব টাটকা জান্নাতের মেহমান। আরো আসতে কর।
এই যে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে মনে করেন আপনার জন্য সুনির্দিষ্ট বিশাল বড় ফলের গাছ লেগে গেছে। এই যে যারা আবার বলছেন আরেকটা লেগে গেছে, এই যে আবার বলছেন আরেকটা লাগছে, যত বলবে ততই জান্নাতে ফলের গাছ লাগাবেন কে? আরো জোরে কর। তাহলে কি বুঝলেন? এই ময়দানে আমরা আসার পর খুশি না বেজার? বেজার কারা কারা হাত দুইটা উঠাইয়া দেখাইয়া দেন। মাশাআল্লাহ, সবার জোশের সাথে হুশ ঠিক আছে মোটামুটি। বয়ান মনে হয় আজকে ভালো মানের বয়ানে দিতে হবে, যেইভাবে আপনারা হুশ টুস নিয়ে বসছেন। আল্লাহ পাক সব ভাইকে কবুল করুন। আরো আসতে কর। ভাইরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য কই যাও? আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহকে পাওয়ার জন্য তোর আমেরিকা যেতে হবে না, আল্লাহকে পাওয়ার জন্য তোর লন্ডন যেতে হবে না, আল্লাহর কুদরত পাওয়ার জন্য অন্য অন্য ইউরোপের রাষ্ট্রে ঘোরা লাগবে না। গোলাম, আল্লাহকে যদি পেতে হয় আয় জান্নাতের বাগানে আয়। কোথায় পাবি জান্নাতের বাগান? বলে ঈদগার ময়দানে দৌড়াইয়া আস, কপাল পরা যুবক। আসতে দেরি হবে, তোর নাম জান্নাতি মেহমানের খাতায় লিখতে দেরি করবে না। কথায় কথায় আসে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম, নাম শুনেছেন অনেকে, জোরে কোন ঠিক কিনা? রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছেন, রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছেন ইব্রাহিম ইবনে আদম। রাজকীয় হালাতে সিংহাসনের মধ্যে বসে মাওলার জিকিরি করে। প্রথমে একদিন মুসাফির আসছে, প্রহরীর অভাব নাই, বলখের বাদশা সিংহাসনের মধ্যে আছেন, রাত্র যাপন করছেন। তার সিংহাসন দুনিয়ার সাধারণ সিংহাসন নয়। ইতিহাস বিজ্ঞান লেখে এই সোনার বাংলাদেশের মতো এরকম 7টা দেশের চাইতেও বড় একটা দেশের রাজত্ব করেছেন ইব্রাহিম ইবনে আদম। ইব্রাহিম ইবনে আদম রাজপ্রাসাদের মধ্যে আছেন, সিংহাসনে শুয়ে আছেন। ঘড়ির কাঁটা রাত প্রায় 1টা বেজে গেল। এমন অবস্থায় প্রহরীরা কঠিন নিরাপত্তার সাথে তাকে পাহারাদারি করছে। এমন অবস্থায় প্রধান গেটের সামনে এক মুসাফির আসছে। মুসাফির এসে প্রহরীকে ডাক দেয়া কয়, এ প্রহরী, বিলম্ব করবি না, তাড়াতাড়ি গেটটা খুলে দেয়। প্রহরী ডাক দেয়া কয়, কি ব্যাপার, তুমি কে? মান আংতা, পরিচয় দাও। প্রহরী ডাক দেয়া কয়, আমার পরিচয় তোমাকে দেওয়ার টাইম নেই, আমি একজন মুসাফির, এতটুকু কথা বললাম। প্রহরী ডাক দেয়া কয়, জীবনে বহু প্রতীক দেখেছি, বহু মুসাফির দেখেছি, এটা আবার কোন মুসাফির? এরা তো মুসাফিরের মতো লাগে না, এর কথার ভাব ভঙ্গি মনে হয় দেশের প্রধানের চাইতে প্রধান। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কথাবার্তার সাইজ বেশি একটা সুবিধা না। এক পর্যায়ে ডাক দেয়া কয়, মুসাফির ডাক দেয়া কয়, এ প্রহরী, সময় বেশি নেওয়া যাবে না, তাড়াতাড়ি বাদশার কাছে যা। বাদশারে ডেকে তাড়াতাড়ি ডাক দেয়া কয় নিচে আসার জন্য। প্রহরী অবাক হয়ে গেলেন। এমন কোনো দিন না, এমন কোন রাত্রে এমন কোন মুসাফির আগমনের হয় নাই, এমন কোন মুসাফিরের আগমন হয় নাই যেই মুসাফিরের এত বড় সাহস, এত বড় সাহস। এবার আমার বাদশা ইব্রাহিম ইবনে আদম ঘুমায়, এর জাগানো যাবে না। মুসাফির মেজাজ গরম করিয়া ডাক দেয়া কয়, প্রহরী, সাবধান সাবধান, আমি আর দ্বিতীয়বার বলবো না, তাড়াতাড়ি জাগাইয়া নাও। প্রহরী ভিতরে ভিতরে মনে বড় ভয়, না জানি মুসাফিরের সুরতে আজরাইল দাঁড়ায়া গেছে। জোরে কাও আল্লাহু আকবার। মনে হয় আজরাইল, এর কথাবার্তা তো ধরন অন্যরকম। তাড়াতাড়ি প্রহরী বাধ্য হয়ে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদমের কাছে চলে গেলেন। যাইয়া বলে, ও সাহেব, একজন মুসাফিরের নামে একজন লোক, আমার মনে বড় ভয় হয়, না জানি সুরতে মুসাফির হইল, সিরতে মনে হয় আজরাইল। আমি এই রিস্ক নিতে চাই নাই, কারণ যেই কোনো মুহূর্তে আমাকে হুমকি ছেড়ে দিয়েছে। একবারের পরিবর্তে যদি দুবার বলতে হয়, না জানি আমার প্রাণ নিয়ে বড় চিন্তিত আমি হতে পারি। এই জন্য সাহেব কষ্ট করে একটু সামনে আসেন। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাজকীয় হালাত থেকে অনেক কষ্ট করে নিচে আসলেন। নিচে আসার পর মুসাফির ভেতরে ঢুকলেন, মোলাকাত হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। ডাক দেয়া কয়, বলকের বাদশা ডাক দেয়া কয়, মুসাফির তুই কে?
মুসাফির ডাক দেয়া কয় আমি একজন মুসাফির। বলে মুসাফিরের জায়গা তো এখানে নয়, বলে এটাই মুসাফিরখানা। বাদশা অবাক হয়ে গেলেন, বলে মুসাফিরখানা ভিন্ন এক জায়গায় বানাইলাম, যাও সেখানে যাও, যেখানে গিয়ে তুমি আরামে খাও, সেখানে আরামে থাকো। তোমাদের মুসাফিরের জন্য আমি আলাদা একটা বিশাল বড় ঘর বানাইলাম, ওই ঘরে যাও, ওই ঘরে যাইয়া আরামে খাও আর ঘুমাও। আল্লাহর বান্দা ডাক দেয়, বাদশা না না না, এটা মুসাফিরখানা। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, মুসাফির, এটা কোনোদিন মুসাফিরখানা হতে পারে না। বলে কেন? বলে এটা হলো আমার রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ কোনোদিন মুসাফিরখানা হয় না। মুসাফির ডাক দেয়া কয়, বাদশা ভালো করে শুনবেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবা বলো? ডাক দেয়া কয়, বাদশা এই প্রাসাদের মধ্যে আগে কে ছিল? বলে আমার বাবা ছিল। কই? বলে চলে গেছে। এরপরে কে? এর আগে কে ছিল? বলে আমার দাদা। দাদা কই? বলে দাদাও নাই। এ বাদশা, বাবা ছিল, বাবা নাই, এ দাদা ছিল, দাদা নাই। ও বাদশা, এই মুহূর্তে এই প্রসাদের মালিক আপনি। একদিন বাবা দাদার মতো আপনাকেও যেতে হবে। বলেন যেতে হবে কি না? বলে হ্যাঁ মরণ বিশ্বাস করি, সন্দেহ নাই। যদি আপনি এই রাজপ্রাসাদ থেকে চলে যান, তাহলে এটা কোনোদিন রাজপ্রাসাদ হতে পারে না, এটা মুসাফিরখানা। কারণ মুসাফিরখানা কাকে বলে? বলে মুসাফির আসবে আর যাবে, ওইটাই মুসাফিরখানা। আপনার দাদা ছিল, এখন আর নাই। আপনার বাবা ছিল, এখন আর নাই। আপনি আছেন, আবার থাকবেন না। এটা কোনোদিন রাজপ্রাসাদ হতে পারে না, এটা মুসাফিরখানা। রাজপ্রাসাদ তাকেই বলে যে রাজপ্রাসাদের মালিক, তাকে ছাড়া রাজপ্রাসাদ হয় না। জোরে কও ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, কারণ বিবেকমানেরা তো সাধারণ কিছু দিলেই বুঝে যায়। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পর হেদায়েতের চাবিকাঠি 50% খুলে গেছে। প্রহরীরে ডাক দেয়া কয়, ও প্রহরী, তাড়াতাড়ি মুসাফিরে আমার এক জায়গার মধ্যে স্থান করে দাও। এই কথা বলে ইব্রাহিম ইবনে আদহাম তার রাজকীয় পোশাক পরে আবার ওই রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর চিন্তা করলেন, আহারে, আসলেই তো এটা মুসাফিরখানা। এই মুসাফিরখানার মতোই তো আমাকে একদিন ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার বাড়ি গাড়ি একটাও আমার সুনির্দিষ্ট স্থায়ী নয়। একদিন আগে হোক আর পরে হোক, দুনিয়ার সব কিছু আমাকে ছেড়ে যেতে হবে, ঠিক কিনা কও? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সে তো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশানু, কদিমাস্তি কদিমাস্তি মায়নো। ও মুমিনের দল, ভালো করে শুনে নেন। আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমাকে আল্লাহকে পেতে হয়, ভালো করে শুনবা, দুনিয়ার কোন জিনিসের সাথে আপন 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 মন লাগানো যাবে না। আল্লাহ কয় গোটা দুনিয়া ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই দুনিয়াতে তুমি যা দেখো কিচ্ছু থাকবে না, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে হাকিমের বহু জায়গার মধ্যে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
আল্লাহ কই যখন প্রবল বেগে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্পর মতো যখন কম্পিত হয়ে যাবে, গোটা দুনিয়া ঝালঝালা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, গোটা দুনিয়ার কিছুই থাকবে না। এই আরশের উপরেও কিছু থাকবে না, আরশের নিচেও কিছু থাকবে না, এই জমিনের নিচেও কিছু থাকবে না, জমিনের নিচে সব উপরে উঠে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার সব জমিনের নিচে যত সম্পদ আছে সব সম্পদগুলো উপরে উঠে যাবে। জমিন কথা বললে ফেলবে রে ভাই, গোটা দুনিয়ার সব জমিন কথা বলবে, কথা সব বয়ান করে দেবে কোথায় কি আকাম কোকাম করেছো। ওরে মুমিন বাবা ভালো করে শুনে নাও, আল্লাহ কয় গোটা দুনিয়া সব পানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এক পর্যায়ে গোটা দুনিয়ার কেউ নাই, কেউ নাই, সব মরে দুনিয়ার থেকে খতম হয়ে যাবে, শুধুমাত্র আজরাইল আর আল্লাহ বাকি থাকবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল রূহ বের করে দে। আজরাইল ডাক দেয়া বলবে, ও মহান মালিক, কিভাবে আমার রূহ আমি বের করব? আল্লাহ কয় রে ও আজরাইল, তোর রূহ আর কেউ বের করবে না, তুমি নিজেই বের করবা। আজরাইল চেষ্টা করবে, এত কষ্ট, এত কষ্ট। আজরাইলের রূহ, নিজের রূহ নিজে বের করতে কেমন কষ্ট হবে রে মুমিন বাবা। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর যত মানুষের রূহ নিতে যত কষ্ট হলো, সব রূহ নিতে যেই পরিমাণ কষ্ট হয়, শুধু আজরাইল তার রূহটা বের করতে এর চাইতে বেশি কষ্ট হবে। আরে মুমিন, আল্লাহ বলবে, আজরাইল তোর মরণ হয়ে যাবে, সব শেষ, সব শেষ। এরে মুমিন ভাই, শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। এই দুনিয়াকে আপন আপন বানাইয়া যারা চলবা, ওরে মুমিন ভাই, দু চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু আপন থাকবে, দুটো চক্ষু বন্ধ হওয়ার পরে দুনিয়া নামক আর আপন কেউ থাকবে না, সব পর হয়ে যাবে। এরে মুমিনের দল, বলখের বাদশা ইব্রাহিম রাজকীয় হালত, রাজপ্রাসাদে যাওয়ার পর এবার রাত্রে ঘুমায় না, ঘুমায় না, হাতের মধ্যে তাসবির দানা নিয়েছে। তাসবির দানা নেওয়ার পর এবার শুধু মাওলার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলার জিকির, শুধু কার জিকির জোরে কন, আরো আওয়াজ দিয়া কোন কার জিকির? মাওলার জিকির করতেছে ইব্রাহিম ইবনে আদম। এ মুমিন, হঠাৎ করে এমতন অবস্থায় এর কিছুদিন পর বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম রাত্রে বেলা ঘুমায়, হঠাৎ করে তার ছাদের উপরে টক টক করে আওয়াজ হয়। ইব্রাহিম ওই আওয়াজের কারণে ঘুমাইতে পারে না, প্রহরীকে ডাক দেয়া কয়, প্রহরীর দল, এমন বড় সাহস কার আছে আমার ছাদের উপরে আওয়াজ দেয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো। সব প্রহরীরা, সেনাপতির দল যাইয়া ওই বান্দাকে ধরে বাদশার সামনে হাজির করলেন। বাদশা ডাক দেয়া কয়, যুবক, এত বড় সাহস কি করে তোর হলো? বলো বলো, আমার ছাদের উপর এত রাত্রে তুমি কি খোঁজ করো? ওই যুবক ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমি বলখের কৌটিপতির একজন গোলাম, আমার মালিকের ওট আমি চালাই, আমি ওট দেখাশোনা করি। হঠাৎ করে একটা ওট হারায়া গেল, সারা বলখ সব খুঁজে দেখলাম, কোথাও ওটটাকে পাওয়া যায় না, পাওয়া যায় না, যায় না, যায় না। নদীর তীরেও গেলাম, কোথাও পাই না। এক পর্যায়ে চিন্তা করলাম, শুধুমাত্র আপনার ছাদটা বাকি রইল, ছাদের মধ্যে আমি খুঁজতেছি। বাদশা ডাক দেয়া কয়, আহমক, এ হারানো উট ছাদের উপরে পাওয়া যায় না, হারানো উট যদি পেতে হয় রাস্তায় দৌড়ায়, এ হারানো উট যদি পেতে হয় বাগানে দৌড়ায়, হারানো উট যদি পেতে হয় জমিনে দৌড়ায়,
ছাদের উপরে হারানো ওট পাওয়া যাবে না। এরে মুমিনের দল, ওই যুবক ডাক দেয়া কয়, ও ইব্রাহিম, আপনি আমাকে আহমক বলে গালি দেন, আমি আহমক না। মূলত হিসাব করে দেখেন আপনি নিজেই আহমক। জোরে কও আল্লাহু আকবার। এই ইব্রাহিম, আপনি আহমক। বলে কেমনে তুই আমাকে এত বড় সাহস গালি দিয়েছ? ডাক দেয়া কয়, ইব্রাহিম, হারানো ওট ছাদের উপরে পাওয়া, ছাদের উপরে টোকানো যদি আহমক হয়, খোঁজ করা যদি আহমক হয়, রাজকীয় পোশাক পরে রাজার হালাতে সিংহাসনে বসিয়া আমার মাওলার গুণগান গাও, তেমন আহমক এবং বোকামি। জোরে কাও ঠিক কিনা? আশিক বেরাদারাই শাহেন শাহেদ আলম, আশিক বেরাদারাই শাহেন শাহেদ আলম, সুন্নত की पैरवी कर तेरा हो हर जहर दम, सुन्नत की पैरवी कर तेरा हो हर जहर दम, इसके आशो रास्ते कुछ पर बनुद, हसे जुज माशूक बाकी जुमला सुस मियाँ ने आशिक माशूक रमजीज किरामन কাতিবিন রাহম খবর নিস। এ মুমিনের দল, ভালো করে শুনে নাও যুবক ভাইয়েরা আমার। ইব্রাহিম ইবনে আদম এই ঘটনার উপর এ রাজার হালত ছেড়ে দিও, সিংহাসন ভেঙ্গে চুরমার করিও, ওই সিংহাসনকে লাথি দিয়া ফেলাইয়া রাজার পোশাক খুলিয়া ফকিরের পোশাক পরিধান করিয়া এইবার প্রহরীর দলকে ডাক দেয়া কয়, প্রহরীর দল, আমি ইব্রাহিম রাজার সব ছেড়ে দিলাম, এই রাজপ্রাসাদের মধ্যে আমি আর থাকবো না। না না না, এই রাজার হালতে আমি কোনোদিন আমার মাওলারে পাবো না। আমার মাওলারে যদি পেতে হয়, এই রাজপ্রাসাদ আমাকে লাথি মারতে হবে। এই রাজপ্রাসাদ লাথি মারে ইব্রাহিম ইবনে আদম বের হয়ে গেলেন, সাথে ছিঁড়া জামা ছিঁড়া পায়ে যাবা ফকিরানা হালাত। ইব্রাহিম ইবনে আদম জঙ্গলের দিকে রওনা, জঙ্গলের দিকে যায়। হায় হায়, জঙ্গলের দিকে যাচ্ছি, হঠাৎ যাইতে যাইতে দেখি একজন বুজুর্গ। কেমন বুজুর্গ? ডানে বামে কেউ নাই, আল্লাহর বান্দা ওই গাছের নিচে বসে বসে মাওলার গুণগান গায়। ওই আল্লাহর বান্দার সামনে দস্তরখানা, ওই দস্তরখানার মধ্যে জান্নাতি খাওয়ার। ইব্রাহিম ইবনে আদম দেখে অবাক হয়ে গেলেন, এখানে বাড়িও নাই ঘরও নাই, এই বান্দা এই সুন্দর জান্নাতি খানা পাইলো কই? মাথার আরেকটু বুদ্ধি মেজাজ আরেকটু চেঞ্জ হয়ে যায়, এ মনে হয় আল্লাহ হেদায়াত দিয়া দিবে। এক পর্যায়ে বসে গেলেন ওই বুজুর্গের কাছে, ডাক দেয়া কয়, বুজুর্গ তুমি এখানে কতদিন পর্যন্ত আছো? বুজুর্গ ডাক দেয়া কয়, এ আল্লাহর গোলাম, আমি এখানে একদিন দুই দিন তিন দিন নয়, আমি এখানে 400 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে আছি। ইব্রাহিম ইবনে আদম অবাক হয়ে গেলেন, বলে তোমার সামনে দস্তরখানা এইখানা, বলো এইখানা দেয় কে? ওই বুজুর্গ ডাক দেয়া কয়, এ সন্তানে যুবক, ওরা ইস্তাদের লালমোহনের যুবক ভাই রে, শুনিনি ভাই, ও পর্দানি শিবা, ভালো করে শুনবা গো মা, মাইকের আওয়াজ তোমার কানে যায় রে মা। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার হয়ে যায়। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুমিন শুনো, এই জমিনে একদল বান্দা আছে, এরা দুনিয়ার কারো পূজা করে না, এরা দুনিয়ার কাউকে পরোয়া করে না, এরা শুধু মালিকের বড় পাগল। এরা খাইতে বসে মালিকের কুদরত দেখতে পায়, এরা ঘুমাইতে যায় মালিকের কুদরত দেখতে পায়, এরা জমিনে যেই দিকে দৌড়ায় মালিকের কুদরত দেখতে পায়। এই বান্দাগুলো দুনিয়ার গাড়ির পাগল না, দুনিয়ার
বাড়ির পাগল না, এই বান্দাগুলো দুনিয়ার টাকার পাগল না, দুনিয়ার ক্ষমতার পাগল না, চেয়ারের পাগল না, এই বান্দাগুলো কেমন জানি আমার মাওলার বড় পাগল, মাওলার বড় পাগল। এই বান্দাগুলো রাত্রির বেলা ঘুমায় না, এই বান্দাগুলো তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া যায় রে বাবা। এরা দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায়, এই বান্দাগুলো বাবা গভীর রাতে ঘুমাইতে পারে না, তাড়াতাড়ি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া মালিকের সাথে এমন একটা ভালোবাসা জমায়া দেয়, এই বান্দাগুলো নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দেয়া কয় হামিদানি আবিদি। ও ফেরেশতা দেখ, দুনিয়ার সব বান্দা ঘুমাইয়া গেছে, এই বান্দাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনি আমার প্রশংসা করে, প্রশংসা করে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, এবার আল্লাহ তাআলা বান্দার উত্তরে ডাক দিয়া বলে আসনা আলাইয়া আবদি। দেখো আমার বান্দা আমার কি পরিমাণ গুণগান গায়। বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ডাক দেয়া কইরে ফেরেশতা সাক্ষী থাকো, দেখ আমার এই বান্দা মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করেছি। ও ফেরেশতা লিখে নে, এই বান্দার সামনে যা বলবে আমি আর সহ্য করতে পারবো না, কারণ বান্দা আমার কুদরতি অন্তরটারে বড় নরম বানায়া ফেলছে, আমার অন্তরের মধ্যে বান্দার জায়গা করে নিয়েছে। এরপরে যখন বান্দা ডাক দেয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলাম, তোমারই গুণগান গায়। ওরে মালিক, দুনিয়ার কারো গুণগান গাই না, দুনিয়ার এমপির গুণগান গাই না, দুনিয়ার মন্ত্রীর গুণগান গাই না, এ দুনিয়ার মেম্বারের গাই না, এ দুনিয়ার চেয়ারম্যানের গাই না। দেখবেন টাকাওয়ালা না, বরং টুপিওয়ালা দাড়িওয়ালা উলামায়ে কেরাম, এরা দুনিয়ার কাউকে পরোয়া করে না, এরা একমাত্র শুধু আমার আল্লাহর ভয় নিয়ে চলে চলে, কাউ ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুই মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুই কাফির মিশাওয়াত। ও মুমিন ভাই ভালো করে শুনবা, বান্দা আল্লাহর সাথে এমন প্রেমের খেলা নিমজ্জিত হয়ে যায়, এইবার বান্দা শুধু বলতে দেরি, আল্লাহ মনে হয় পূরণ করতে দেরি হয় না, কারণ আল্লাহ রাতে যখন গভীর হয় দুনিয়ার আসমানে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা কেমন জানি বান্দারে ডাক দেয়া কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা। ওরে আমার আদরের গোলাম, আমি আল্লাহ তোর জন্য হাজির হয়ে গেছি গো। ও বান্দা দুনিয়ার সব ঘুমাইয়া গেছে, ও বান্দা আমি এখন আর তুই সামনে রে বান্দা, তুই চাইতে দেরি হয়, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোরে দিতে দেরি করব না। ওরে বান্দা তুই চাওয়ার মতো একবার শুধু চাও, কারণ আল্লাহর ওলিরা বাবা ঘুমায় না, শুধু কান্না করে আর মাওলার গুণগান গায়। আর কেমন জানি বুঝাইতে চাই মাওলারে কোথায় গেলে পায়। ওরে আমার মাওলারে ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে আমি
খুঁজে পাইলাম না, তোমাকে পাই বারাসি ঘুরিয়া বিদেশ বিদেশি, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা।